ইউনাইটেড আরব এমিরেটসের প্রেসিডেন্ট শেখ খালিফার মৃত্যুর পর ভারত একদিনের জন্য রাষ্ট্র শোকের ঘোষণা করেছিল। এরই সাথে ভারতে যত সরকারি বিল্ডিং রয়েছে তাতে লাগানো জাতীয় পতাকাগুলোকেও অর্ধেক নামানোর সিদ্ধান্ত নিয়েছিল। ইউএই একটা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও ভারতের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ, ভারতের কতটা নিকটস্থ, এই বিষয়টার আন্দাজ এর থেকে করা যায় যে ইউএই প্রেসিডেন্টের মৃত্যুর পর ভারত একটা বড় পদক্ষেপ নিয়েছে, যা হয়তো ভারতকে ঘৃণা করা অনেক মুসলিম দেশের চোখ খুলে দেওয়ার কাজ করবে। গত কিছু বছর ধরে দেখা যাচ্ছে যে ইউএই ভারতের সঙ্গে নিজের সম্পর্ক না শুধু কূটনৈতিক, বরং এখন দুই দেশের মাঝে সৈন্য সম্পর্ক ক্রমশ মজবুত করা হচ্ছে। দুই দেশের মাঝে এখন মিলিটারি এক্সারসাইজও শুরু হয়ে গেছে। একটা সময় তেমনও ছিল যখন পাকিস্তান ইউএই থেকে অনেক ইকোনমিক্যাল ফিনান্সিয়াল সাহায্য পেত, যা এখন অনেকটাই কমে গেছে। অর্থনৈতিক সহযোগিতা তো আলাদা ব্যাপার, কিন্তু ইউনাইটেড আরব এমিরেটস যেভাবে অনেক মুসলিম দেশ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলকে মান্যতা দিয়েছিল আর তার সঙ্গে সম্পর্ক নরমাল করেছিল, ঠিক ওইভাবে ইউএই পাকিস্তানের চিন্তা না করে, অর্থাৎ পাকিস্তানকে ইগনোর করে এখন ভারতের জম্মু কাশ্মীর রাজ্যতেও ভারী মাত্রায় ইনভেস্ট করতে চলেছে। ইউএই দ্বারা জম্মু কাশ্মীরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আইটি টাওয়ার্স, মাল্টিপারপাস টাওয়ার্স, লজিস্টিক সেন্টার, মেডিকেল কলেজ এবং একটা সুপার স্পেশাল হসপিটালও তৈরি করা হবে। এছাড়া ইউএই শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সাথে একটা ডাইরেক্ট ফ্লাইটও চালু করেছিল। কাশ্মীরে ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টরেও ইউএই বর্তমান সময়ে অনেক ইনভেস্ট করছে। আর্টিকেল 370 এবং 35 সরে যাওয়ার পর ইউএই তরফ থেকে জম্মু কাশ্মীরে এত ইনভেস্টমেন্ট আসা এটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে ইউনাইটেড আরব এমিরেটস ভারত দ্বারা কাশ্মীরে করা পরিবর্তন অ্যাকসেপ্ট করে নিয়েছে। ব্যাস এটাই কারণ ভারত ও ইউনাইটেড আরব এমিরেটস এত নিকটে চলে এসেছে যে ভারত ইউএইর জন্য একটা বড় পদক্ষেপ নিয়েছে। রেফারেন্স হিসেবে আপনারা স্ক্রিনে আর্টিকেলও দেখতে পারেন, যা অনুযায়ী ভারতের ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু ইউএইর প্রেসিডেন্ট শেখ খালিফার মৃত্যুর জন্য গোটা ভারতের তরফ থেকে শোক সংবেদনা ব্যক্ত করার জন্য স্বয়ং নিজেই ইউএই যাত্রায় গেছেন, যেখানে উনি শেখ খালিফার পরিবার এবং ইউএইর লিডারশিপের সঙ্গে মিলে এই দুঃখের সময়ে ভারতের তরফ থেকেই সমর্থন জানান। রিপোর্ট অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডু 15 মে অর্থাৎ কাল ইউএইর উদ্দেশ্যে রওনা হয়েছেন। এছাড়া ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় ভারতে ইউএইর যে এম্বাসি রয়েছে সেখানে গিয়েছিলেন, আর ওখানে গিয়ে উনি ইউএইর অ্যাম্বাসেডর ডিপ্লোম্যাটদের ভারতের তরফ থেকে সংবেদনা জানান এবং কন্ডোলেন্সেস বুকও সাইন করে। ভারত সরকারের মনে হয় ইউএই আমাদের অনেক নিকটে চলে এসছে, এজন্য আমাদের প্রোটোকল থেকে বেরিয়েও তাদের জন্য কিছু করা উচিত, যার জন্য ভারত তার ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডুকে ইউএই যাত্রায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। ভারতের তরফ থেকে এই ধরনের জেস্টারকে ইউনাইটেড আরব এমিরেটসেও প্রশংসা করা হচ্ছে, আর আশা রয়েছে যে ভারত ও ইউএই এরপর আরো এগিয়ে গিয়ে আরো নিকটে আসতে পারবে। দেখার মতো বিষয় হলো ইউএইর প্রেসিডেন্ট এবং আবুধাবির কিং এর মৃত্যুর জন্য যে জেস্টার ভারত বর্তমানে শো করছে তা তো স্বয়ং অন্যান্য মুসলিম দেশগুলোও করছে না। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় শোক সংবেদনা ব্যক্ত করার জন্য ভারত তার ভাইস প্রেসিডেন্টকে পাঠিয়ে কি একদম সঠিক কাজ করেছে? হ্যাঁ নাকি না, নিচে কমেন্টে অবশ্যই জানান।